মুড়ি দিয়ে বানানো হয় যে খাবার তাকেই বলে মুড়িঘণ্ট। আমাদের এলাকায় মুড়ঘণ্টটাকে যেহেতু মুড়িঘণ্ট বলা হয়, সেহেতু ছোটোবেলায় এই নামটা নিয়ে আমি কনফিউজড ছিলাম। মাছের মাথা দিয়ে বানানো খাবারটা খেতে খুব মজা লাগলেও কোথাও মুড়ি খুঁজে পেতাম না। হ্যাঁ, আজকে আমি বানাচ্ছি মুড়ঘণ্ট বা মুড়িঘণ্ট, আর আমি বানাচ্ছি আতপ চাল দিয়ে। কোনো মুড়ির ব্যবহার নেই কিন্তু। তবে এই মুড়ঘণ্টটা অনেকে মুগ ডাল কিংবা চিড়া দিয়েও করে থাকে। এই মুড়ঘণ্ট বানানোর জন্য আমি প্রথমে আতপ চাল ভেজে নিয়েছি, তারপর ভেজে নিয়েছি মাছটা, যদিও আমি আগে দেখিয়েছি মাছ ভাজাটা। এরপর একটু তেল দিয়ে তাতে দিয়েছি পেঁয়াজ। আমি জানি অনেকে এই খাবারটা অনেক ভালো বানাতে পারেন, আমার আন্নারি হাতের রান্নাটাও আমি শেয়ার করে দিলাম, প্লিজ দেখে নেবেন। তারপর এই যে একটু তেজপাতা আর গোটা গোটা মশলাগুলো দিয়েছি, এরপরে আদা রসুন পেস্ট দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে অ্যাড করেছি লবণ, হলুদ এবং মরিচ গুঁড়ো। এই লবণ হলুদ মরিচ গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি জল দিয়ে। এই কষানোটাই কিন্তু অনেক মজার, আর খুব সহজেই এই রান্নাটা হয়ে যায়। আতপ চাউলের এই রান্নাটাকে আমাদের উত্তরবঙ্গের নওগাঁ, রাজশাহী, নাটোর এই এলাকাগুলোতে খুব প্রচলিত খাবার, এবং তারা কিনা মাছের বিরিয়ানি বলে থাকেন। আমি কিছু ভিডিওতে দেখি অনেক আপুরাই বানিয়ে থাকেন, তবে আমরা মাছের বিরিয়ানি বলি না, আমরা আমাদের এলাকায় কুড়িগ্রাম কিংবা রংপুরে বলি মুড়িঘণ্ট, অনেকে শুদ্ধভাবে মুড়ঘণ্ট বলে। এরপর কষানো মশলায় আমি দিয়েছি মাছের ভাজা মাথা, লেজ টেজ যেগুলো কাটা টাটা থাকে এগুলো। এখানে কিন্তু আপনারা চাইলে মাছের পিসও ব্যবহার করতে পারেন। এরপর একটু গরম জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এটা দেওয়ার কারণ হচ্ছে মাছের মাথাটা তো খুব বেশি ভাজা হয়নি, আর যেটুকু মানে মাথার ভিতরে কাঁচা বা রক্ত টক্ত থেকে যায় সেটা যেন সিদ্ধ হয়ে যায়। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে ঝোলটা ফুটে উঠলে এরপর আমি ভেজে রাখা যে আতপ চালগুলো সেটা অ্যাড করেছি। এই অ্যাড করার পর আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। খুব সহজেই হয়ে যায়, কেননা আতপ চাল তো আমরা পোলাও বানাই, আমরা জানি কত তাড়াতাড়ি এগুলো হয়। আর এই খাবারটা অনেক মজা লাগে। এই খাবার রান্না হলে কিন্তু আর ভাত খেতে ইচ্ছা করে না। যদিও খাবারের মেনুতে অনেক তরকারির সাথেই এটা পরিবেশন করা হয়, আমার কাছে কিন্তু মনে হয় মাঝে মাঝে যদি মাছের মাথা থাকে বাসায়, মাছ দিয়ে এরকম করে খিচুড়ি রান্না করে খেলে কিন্তু খারাপ লাগে না। ছোটোবেলার থেকে এই খাবারটা হলে আমি কিন্তু ভাত খেতাম না, আমার কাছে মনে হতো মাছের একটা খিচুড়ি হয়েছে। আর বাচ্চাদের কাছে যেহেতু খিচুড়ি সবসময় পছন্দ, সেহেতু খুব মজা করে খেতাম। এখন আমার বেবিরা দেখি এই খাবারটা যদি খাওয়ানো হয় একটু ঝাল টাল কম দিয়ে, তারা কিন্তু আর ভাত খেতে চায় না। এই মাছের বিরিয়ানি বা মুড়ঘণ্ট বা মুড়িঘণ্ট যে নামেই বলি না কেন, সেটাই খুব পছন্দ করে। তবে সাবধান, কাটার বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।